রমজানকে কেন্দ্র করে বছরের শুরু থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জান্নাতটাকে সুন্দর করে তারা সাজায় গুছায়। আর রমজানের প্রথম রাত যখন আসে, এই প্রথম রাত আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচ থেকে একটা বাতাস আমার আল্লাহ তাআলা প্রবাহ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যে আরশ, এই আরশের নিচ থেকে একটা বাতাস আল্লাহ তাআলা প্রবাহ করে দেয়, যেই বাতাসটার নাম হলো মুসিরা। এই মুসিরা নামক বাতাস যখন প্রবাহ হয়, গাছের ডালপালাগুলো যখন দোলা দেয়, নাড়াচাড়া করে, নড়াচড়া যখন করে, ওই বাতাসের কারণে জান্নাতের কপাট, দরজাগুলো, জানালাগুলো এরকম ভাবে নড়াচড়া করে। আর এত সুন্দর শব্দ হয়, এত সুন্দর আওয়াজ হয়, যেই শব্দ শুনে জান্নাতের ডাগর নয়না বিশিষ্ট হুরগুলো আর জান্নাতের মধ্যে থাকতে পারে না, তারা বের হয়ে আসে। এবার ওই ডাগর নয়না হুরগুলো এসে জান্নাতের ফেরেশতাদেরকে এসে ডাক দিয়ে বলে, ও রিদওয়ান ফেরেশতা, ও রিদওয়ান ফেরেশতা, আজকে কোন রাত, যে রাতের কারণে এত সুন্দর বাতাস প্রবাহমান, যেই বাতাসের কারণে জান্নাতের দরজা কপাটগুলো দোলা দিতেছে, গাছপালাগুলো দোলা দিচ্ছে, আর তাদের ওই দোলা দেওয়ার কারণে এত সুন্দর শব্দ হয়, যেই শব্দটা জীবনে কোনোদিন শুনি নাই। জান্নাতের প্রহরী রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও ডাগর নয়না হুর, তোমরা শুনে নাও, আজকে হলো রমজানুল মুবারকের প্রথম রাত। সুবহানাল্লাহ। আজকে হলো রমজানুল মুবারকের প্রথম রাত, রমজানুল মুবারকের প্রথম রাত। এবার ওই হুরগুলো ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, আজকে রমজানুল মুবারকের প্রথম রাত, যে রাত্রিবেলায় আমরা ঘরে থাকতে পারিনি, আওয়াজগুলো হওয়ার কারণে বের হয়ে আসছি। ও ফেরেশতারা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আজকের এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা কি আল্লাহ তাআলার কাছে বিবাহের কোন প্রস্তাব দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। হাদিস শরীফ। ওই হুরগুলো বলতেছে, ও রিদওয়ান ফেরেশতা, আজকের এই রাত্রে কোনো ব্যক্তিকে আল্লাহর কাছে বিবাহের কোনো প্রস্তাব দিছে নাকি? আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তাদের বিবাহ পড়ায় দিবে, আমাদের সাথে তাদের বিবাহ পড়ায় দিবে। যে হুরগুলো সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছেন, ওই হুরগুলো যদি তাদের মুখের এক বিন্দু পরিমাণে থুতু নিক্ষেপ করত, দুনিয়ার সব পানিগুলো মিষ্টিতে রূপান্তরিত হয়ে যেত। ওই হুরগুলো যদি সামান্য আঙ্গুল যদি একটু বের করে দিত দুনিয়াতে, এই যে সূর্যের কি কিরণ, তার চাইতে কোটি কোটি গুণে বেশি উজ্জ্বল গোটা পৃথিবী হয়ে যেত। যেই হুর, এই হুরের বর্ণনা দিতে অনেক কথা। তাদের শরীরের যে চামড়াগুলো আছে না, এই চামড়া ভেদ করে, তাদের গোশত ভেদ করে, রক্ত নালীগুলো যে আছে, এই রক্ত যে চলাচল করতেছে, এইটা পর্যন্ত দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের শরীরটা কত নরম হবে, হাদিস শরীফের মধ্যে আসছেন। নবীজি বলেন, প্রত্যেকটা হুর ডিমের কুসুম যেমন আছে নরম, ডিম ভাঙবেন, এই যে ডিমের যে কুসুমটা প্রথম কিন্তু ফাটে না, ওটা হাত দিয়ে ফাটাতে হয়। কেমন একদম নরম না, একদম নরম, সফট। এই ডিমের কুসুমের মতো তাদের শরীরটা নরম হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন ব্যক্তিকে 1 নয় 2 নয় এরকম 70টা করে হুর তাদেরকে দিয়ে দিবে। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা 70টা করে হুর দিয়ে দিবে। এখন এই হুরের যিনি মালকিন হবে, হুরের যিনি সর্দারিনী হবে, ওই ব্যক্তির স্ত্রীও যদি জান্নাতি হয়, ওই ব্যক্তির স্ত্রীদেরকে জান্নাতি হুরদের সর্দারিনী বানায়া দিবে। যেমন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দারিনী বানায়া জান্নাতে দিবে, এরকম ভাবে প্রত্যেকজন ব্যক্তি যে হুর পাবে,
এই হুরগুলোর সর্দারিনী বানায় দিবে প্রত্যেক জনের স্ত্রীদেরকে। এই জন্য স্ত্রীদেরকে নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন, ইবাদত বন্দি করার জন্য উদ্বুদ্ধ করবেন, জায়নামাজের মুসল্লায় বসে বসে যেন কান্না করে এই জন্য উদ্বুদ্ধ করবেন। প্রিয় মুসলমান ভাইরা, আমরা তো বাড়িতে স্ত্রীদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করি না। ইসলাম নিয়ে কোনো আলোচনা নাই, দিন নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের আলোচনা আছে শুধু দুনিয়া আর সংসার নিয়ে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সংসার নিয়ে আমাদের যত আলোচনা সব আছে স্ত্রীর সঙ্গে, কিন্তু স্বামী আর স্ত্রী কিভাবে জান্নাতে যাওয়া লাগবে, কি কাজ করলে যাওয়া যাবে, এইগুলো আমরা স্ত্রীর সঙ্গে আলোচনা কোনো সময় করি না।